আমরটা হলো হাউজে কাউসার। সেটা দুনিয়ার কোনো খাল বিল নদী নালা পুকুরের মতো নয়। সেটা কেমন বলে, হাউজে কাউসারের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কত? এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হলো একটা দ্রুতগামী ঘোড়া 50,000 বছর দৌড়ানোর সমান। এর মধ্যে পেয়ালা থাকবে অসংখ্য, অগণিত পেয়ালা। কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা বেহুশ হয়ে তৃষ্ণার্ত অবস্থায় চলবে, আমি পেয়ালা দিয়ে আমার উম্মতগুলোকে ধরে ধরে পানি পান করায় দেব। এটা হলো কাউসারের আরেকটা ব্যাখ্যা, সরাসরি হাউজে কাউসার। এই যে কাউসার নামক নিয়ামত, কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য আমি বলতেছি, কাউসার নামক নিয়ামতটা যখন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিলেন, দেওয়ার পরে আল্লাহ কি বললেন? হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, সুতরাং আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার দেওয়ার দুইটা কাজ করবেন। এক নাম্বার নামাজ পড়বেন, দুই নাম্বার ওয়ানহার, আপনি কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে কাউসারের নিয়ামতের শুকরিয়া আদায় রাসূল কিভাবে করলেন? কুরবানি করে। তার মানে বোঝা গেল কুরবানি করাটা গুরুত্ব কম না বেশি? দুই নাম্বার। তিন নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি প্রত্যেকেই যদি একটা করে কুরবানি করি তাহলে কুরবানি আদায় হয়ে যায়। নেশাব পরিমাণ সম্পদের মালিক, সেটা ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, উট হোক, যে কোনো একটা পশু দিয়ে কুরবানি করলেই কুরবানি আদায় হয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন তখন কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পশু দিয়ে কুরবানি করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা দিয়ে কেন করেন? রাসূল জবাবে বললেন, ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতি লিমান শাহিদাল্লাহ বিতাওহীদ ওয়া শাহিদা বিল বালা। রাসূল বলেন, একটা আমি করি আমার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে যারা আমি নবীর সাক্ষ্য দেয় এবং ঈমানের সাক্ষ্য দেয়। আরেকটা আমি কেন করি? ওয়াল আখার লি আলি মুহাম্মদ। আরেকটা আমি করি আমার পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তার মানে রাসূলুল্লাহ কুরবানির গুরুত্ব বুঝাইছেন, এজন্যই দুইটা কুরবানি রাসূল করেছেন। একটা করলেও কিন্তু কুরবানি আদায় হয়ে যেত। রাসূল যেহেতু দুইটা করেছেন, তার মানে এটাই বোঝায় কুরবানিকে রাসূল গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? চার নাম্বার হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী 5553। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কুরবানি প্রস্তুত করলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে, আপনি দুইটা কুরবানি করতেছেন কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আমি নবীজিকে দেখেছি তিনি জীবদ্দশায় দুইটা কুরবানি করতেন, সেজন্য আমিও দুইটা করতেছি। এ ছিল সাহাবায়ে কেরামদের কাছে কুরবানির গুরুত্ব। 5 নাম্বার, কুরবানি এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। একজনের সামর্থ্য নেই, সে আল্লাহর কাছে সামর্থ্যের জন্য দোয়া করবে। আবার অনেক মানুষ দেখবেন সামর্থ্য থাকার পরেও এটাকে তেমন গুরুত্ব দিতে চায় না। তারা প্রশ্ন উত্থাপন করে যে, মুসা নবী তার সন্তানকে কোরবানি করেছেন, ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করেছেন, 1500 বছর, হাজার হাজার বছর, যুগ যুগ পরে এসে তোমরা আবার পশু কোরবানি করে এটা আবার কেমন হক আদায় করো? এটা হচ্ছে যারা কুরবানি করে না সামর্থ্য থাকার পরেও, এটা তাদের ভাষ্য। তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে খারেজ হওয়ার কথা বলেছেন। রাসূল বলেন, ইবনে মাজার বর্ণনা, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেন, যাদের সামর্থ্য আছে, যাদের ক্ষমতা আছে কুরবানি করার মতো, কিন্তু কুরবানি করলো না, কুরবানি করতে চাইলো না, রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের মুসলমানদের ঈদগাহে না আসে। এবার আপনারা বলেন, মুসলমানদের ঈদগাহে মুসলমানরা যাবে নাকি হিন্দু যাবে? মুসলমানের ঈদগাহে আমরা মুসলমানরা যাই নাকি হিন্দুরাও যায়? মুসলমানরা যায়। তার মানে মুসলমানের মসজিদে মুসলমান আসবে, ঈদগাহে মুসলমান যাবে। রাসূল বলছেন, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই কথার ওজন কত একবার চিন্তা করেন। তারা যেন আমাদের ঈদগাহে